আর আপনি যদি সত্যি জানতে চান তাহলে সৌরভকে জিজ্ঞেস করুন যে সুমনার সঙ্গে ও কি করেছে। জামাই বাবা, অসভ্যতা আর আমি? এ কিরকম দোষ দিচ্ছেন অংশুমান দাদা? সুমনার সাথে অসভ্যতা আমি স্বপ্নেও করতে পারবো না। এক মিনিট অংশুমান। বাবা জীবন, তোমার কথার অর্থ হলো অংশুমান যা বলছে মিথ্যে বলছে? তাহলে কি ও তোমার সুমনের সঙ্গে অসভ্যতা করতে দেখেনি? আমার যখন মনে হলো সুমনা ম্যাডাম কিছু ভুল ভাবছেন, আমি ওনাকে বোঝানোর জন্য ওনার কাঁধে শুধু হাত রেখেছিলাম। আমি বোন মনে করেই এমনটা করেছিলাম, কিন্তু উনি বিরক্ত হলেন। তখনই অংশুমান দাদা চলে এলেন আর সুমনার পক্ষে কথা বলতে লাগলেন। আমি ভাবলাম যে বাড়াবাড়ি হওয়ার আগে আমি বরং এখান থেকে চলেই যাই, সেই জন্য আমি চলেই গেলাম। বাহ সৌরভ বাহ, সত্যিটাকে কি সুন্দরভাবে ঘোরালে তুমি। কিন্তু তুমি হয়তো একটা জিনিস জানো না, যে মিথ্যে জয়লাভ করার জন্য যতই চেষ্টা করুক না কেন, সত্যি কোনোদিন লুকিয়ে থাকে না। তুমি শুধু একটা মিথ্যে বলনি, মিথ্যের পাহাড় তৈরি করেছো। আর একটা কথা আজকে আমি বুঝে গিয়েছি, যে তোমার মতন মানুষ আমার বোনের জন্য একেবারেই যোগ্য নয়। অংশুমান দাদা ক্ষমা করবেন, বলতে একদমই ভালো লাগছে না, কিন্তু আমার মনে হয় আপনি আপনার বোন নন্দিনীর জন্য ওনার ননদের কথা শুনে আরতি আর আমার সম্পর্কে চিড় ধরাচ্ছেন না তো? আমার মনে হয় যে নন্দিনী আর আরতিকে নিয়ে আপনার মনে আপন পরের ভেদাভেদ তৈরি হয়ে গেছে। মা, তুমি এটা ভালো মতন জানো যে আরতি আর নন্দিনী দুজনেই আমার বোন, আর দুজনের মধ্যে আমি কোনোদিন ভেদাভেদ করিনি। আর ওদের মধ্যে যদি কারোর জীবনে কোনো সমস্যা আসে, আমার ততটাই কষ্ট হবে। কিন্তু আজকে একটা জিনিস জেনে গিয়েছি আমি, যে এই মানুষটা আমার বোনের যোগ্যতা একেবারেই নয়। ওর আসল রূপটা জেনে গিয়েছি আমি আজকে। মা, সুমনা ওকে বিভিন্ন জায়গায় দেখেছে। সুমনা, মাকে সব সত্যি বলে দাও। হ্যাঁ সুরভি মা, অংশুমান সব সত্যি কথাই বলছেন। সৌরভ জামাইবাবু আমার সঙ্গে যে অন্যায় আচরণ করেছেন সেটাকে নয় এড়িয়ে যাওয়া যায়, কিন্তু আমি যে শুধু ওনাকে খারাপ জায়গাতেই যেতে দেখেছি তা নয়, ওনাকে একটা মেয়ের সাথে ধাবায় খেতেও দেখেছি, যখন আমি সুলতানগঞ্জ থেকে ফিরছিলাম দাদার সাথে। এ বাবা, হে ভগবান, কোনো কিছু ভালো করতে গেলেও আমি লোকের কাছে কেমন খারাপ হয়ে যাই। এইটুকু একটা ব্যাপার নিয়ে এত বড় নাটক হয়ে গেল। সুমনা ম্যাডাম, আপনি ঠিক দেখেছিলেন, আমি ছিলাম ওখানে একটা মেয়ের সাথে। কিন্তু যদি আপনি ভুল বুঝে থাকেন, আপনি ডাইরেক্ট আমাকে জিজ্ঞাসা করতেন, আমি ওখানেই আপনাকে সবকিছু বলে দিতাম। এবার কোন মিথ্যাটাকে সত্যি বানিয়ে বলছো তুমি? 1 মিনিট দাঁড়ান, শুধু সত্যিটাই বলবো। এই দেখুন, আমি একটা এনজিওর সাথে কাজ করি। আমি এবং আমাদের এনজিও ওই জায়গাটায়, যেটাকে সুমনা ম্যাডাম খারাপ জায়গা বলছেন, ওখানকার বোনেদের সুরক্ষার জন্য কাজ করি। ব্যাস এইটুকুই ব্যাপার। আপনাদের সমস্যা থাকলে আমি এনজিওর কাজ ছেড়ে দেব। প্লিজ এইভাবে আমাদের ভরা সংসারে আগুন লাগাবেন না। আমি হাত জোড় করছি সবার সামনে। না জামাই বাবা, না, তোমাকে কারোর সামনে হাত জোড় করতে হবে না। পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে কে ভুল করেছে আর কার ইশারায় এই ভুলটা করা হয়েছে। জেঠিমা, এই লোকটা এই বাড়ির জামাই বড় খোকা, যাকে তুই কাঠগড়ায় দাঁড় করিয়েছিস ওই মেয়েটার জন্য। আর জানিস এটা কেন করেছিস তুই? কারণ তুই সবসময় নন্দিনী আর আরতির মধ্যে পার্থক্য করেছিস। জেঠিমা, আমি কোনো কথা শুনতে চাই না বড় খোকা তোর কাছে।
কিরে ছোট, খুব অহংকার ছিল না তোর অংশুমানকে নিয়ে? এই রায় বাহাদুর পরিবারের মান সম্মান মর্যাদা প্রতিষ্ঠা আজ সবকিছু তোর হাতে ছোট। বল তুই কি সিদ্ধান্ত নিবি, কারণ আজ সিদ্ধান্ত তোকেই নিতে হবে, আমাকে নয়। আমি তোর সিদ্ধান্ত জানতে চাই ছোট। দিদি, একজন মা যার মেয়ের বিয়ে, সে কি বদলা নেবে, কি সিদ্ধান্ত নেবে? তুমি চাইলে নন্দিনীর বিয়ে ভেঙে ওর আনন্দ কেড়ে নিতে পারো। না, এতটা নিষ্ঠুর নই আমি, কিন্তু হ্যাঁ, আমার সহজ সরল জামাই বাবার প্রতি যে অন্যায় হয়েছে তার খেয়াল রেখে আমার কিছু শর্ত আছে। জামাই বাবা আজ থেকে এখানে এই বাড়িতেই থাকবে ছেলের মতো। আর জামাই যখন ছেলের মতো হয় তখন কাজের জায়গায়, বাড়ির ব্যবসায় ও সাহায্য করবে অংশুমানকে। মানে আজ থেকে জামাই বাবার ব্যবসায় সমান অধিকার। আর আজকের পরে অংশুমান কখনো কখনো জামাই বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। বল রাজি? আমার কোনো অসুবিধে নেই। আমার শর্ত এখনো শেষ হয়নি ছোট। এই সমস্ত ঝামেলা এই মেয়েটার জন্য হয়েছে, কিন্তু তারপরেও এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। শেখর বাবা নন্দিনী স্বামী হবে, কিন্তু শর্ত এটা যে এই বিয়েতে এই মেয়েটা থাকবে না। আর শুধু বিয়েতে নয়, এই পরিবারের সঙ্গে এই মেয়েটার কোনো সম্পর্ক থাকবে না। জেঠিমা, আপনি আমাকে সৌরভের সামনে নিচু করলেন, ওকে আমাদের বিজনেসের পার্টনার করলেন, তাও আমি কিছু বলিনি। জানেন কেন? এই জন্য নয় কারণ সৌরভ যেটা বলছে সেটা সত্যি, বরং এই জন্য যাতে আমার জন্য এই বিয়েতে কোনো সমস্যা না সৃষ্টি হয়, রায় বাহাদুর পরিবারে কোনো প্রশ্ন না ওঠে, আমার মায়ের উপরে কোনো প্রশ্ন না ওঠে। না হলে এরকম শর্ত একবার আপনি ভেবে দেখুন, কোন অধিকারে আপনি এই সিদ্ধান্ত নিলেন যে একজন বোনের থেকে এই অধিকার কেড়ে নেবে যে সে নিজের দাদার বিয়েতেই অংশ নিতে পারবে না? আমি কোনো তর্কে যেতে চাই না ছোট। তুই বল, আমার শর্ততে তুই রাজি তো? আমি রাজি দিদি। আমাকেও তো কেউ জিজ্ঞাসা করুক আমি এই শর্ত মেনেছি কিনা।
কেউ নন্দিনীকেও তো জিজ্ঞাসা করুক ও এই শর্ত মেনে নিয়েছে কিনা। নন্দিনী, তুমি কি এই শর্তে রাজি আছো? নন্দিনী, তোমার চুপ থাকার মানে হ্যাঁ কিংবা না সেটা আমি জানি না। তুমি তোমার ঘরের মান বাঁচাচ্ছ কিংবা তোমার বন্ধুত্ব সেটাও আমি জানি না, কিন্তু আমি এই শর্তে রাজি নই। নন্দিনী আর আমার বিয়ে তখনই হবে যখন আমার বোন সুমনা এই বিয়েতে থাকবে। না তাহলে হয়ে গেল সিদ্ধান্ত, এই বিয়েটা ভাঙতেই হচ্ছে। আরে যখন বরই রাজি নয় তাহলে বরযাত্রী নিয়ে কে আসবে? এই মণ্ডপে বিয়েটাই বা কে করবে? হ্যাঁ, দাদা, দোষ অন্য কেউ করবে আর তার শাস্তি ভোগ করবে অন্য কেউ। এটা কেমন বিচার বলতো? ঠিক আছে, সবার নজরে আমি অপরাধী, কিন্তু এই অপরাধের শাস্তি নন্দিনী কেন পাবে? এটা কেমন সিদ্ধান্ত দাদা তোর? সুমনা, এটা শাস্তি নয়, এটা অপমান, এটা অবজ্ঞা, এটা অমানবিক, আর এসব জেনে শুনে করা হচ্ছে। না দাদা, এটা এক গুরুজনের আদেশ, আর গুরুজনদের আদেশ মান্য করা আমাদের ধর্ম। দাদু আমাদের যে শিক্ষার কথা বলতো তোর মনে নেই? ভগবান রামকে এটা জানতেন না যে মাতা কৈকেয়ীর পিতা দশরথের কাছ থেকে নেওয়া শপথ অন্যায়? উনি তো কৈকেয়ীর কথা মান্য করেছেন, গুরুজনের দেওয়া আদেশের মান রেখেছেন, তা পালন করেছেন। আর তার উপর দাদু তো আমাদের ছোটবেলা থেকে এই শিক্ষাই দিয়েছেন। ঠিক বললাম তো দাদু? সুমনার কথা বোঝা এত সহজ নয়। একজন মা অন্য মায়ের কাছে কিছু চেয়েছে, সেটাই ও সম্পূর্ণ করতে যাচ্ছে। তোমার নিজের বোনের ওপর গর্ব হওয়া উচিত। সুমনা যাতে শাস্তি না পায় তার জন্য ওর উপর জোর করা খুব বড় অপরাধ হবে। একটু ভাবো, একজন মায়ের মেয়ের বিয়ে যখন আটকে যায় সেই মায়ের অবস্থা কি হয়? মেয়ের দাদুর ওপর, তার বাবার ওপর, ভাইয়ের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এই সম্পর্কটার জন্য তুই এগিয়েছিলিস না? আর যখন দুই পরিবার এক হয় তখন তাদের সুখ দুঃখ সবকিছুরই অংশীদার হই আমরা। আর যদি আমরা ওনাদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? আমরা ওনাদের একা কি করে ছাড়তে পারি দাদা? সুরভি মা, আমি জানি যে আপনার কাছে এই সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন ছিল, আর আমি এটাও ভালো করে জানি যে আপনি আমার উপর এতটা ভরসা করেন যে আপনি আমাকে জিজ্ঞেস না করেই হ্যাঁ বলে দিয়েছেন। আর এখন এই কর্তব্য আমার উপর বর্তায় যে আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। তাই আপনি একদম চিন্তা করবেন না, আপনার হ্যাঁর মধ্যে আমার প্রতি আশীর্বাদ লুকিয়ে আছে। আর আপনি যে কথা দিয়েছেন সেটা আমি কিছুতেই ব্যর্থ হতে দিতে পারবো না। হে শ্রীকৃষ্ণ, এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমাকে? আমার এই সিদ্ধান্তের জন্য আমি দোষী না হয়ে যাই। না সুরভি মা, এমন কোনো ব্যাপার নয়, আমার কথা বিশ্বাস করুন, এমন কোনো ব্যাপার নয়। রায় বাহাদুর সাহেব, আপনি একটুও চিন্তা করবেন না, বিবাহ সঠিক লগ্নেই সম্পন্ন হবে। বিধিলিপি যদি এটাই হয় তাকে আটকাবে কে? বেয়ান যদি এটাই চান তবে সুমনা এই বিবাহতে শামিল হবে না।
তুমি তো ঈশ্বরে বিশ্বাস করো, তাই না? একবার দেখো, উনি ওখানে দাঁড়িয়ে সব দেখছেন। আর উনি তো বলেছেন, তাই না, সত্যিকে বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব নয়। সত্যি উদ্ঘাটন অবশ্যই হবে, নিজের মতন করে হবে। আর এই বিয়েতে কেউ থাকুক বা না থাকুক, সুমনা অবশ্যই থাকবে। হ্যাঁ নন্দিনী, বল। নন্দন, তুই জানিস আজকে কি হয়েছে? নন্দন বড় মা। নন্দিনী, নন্দিনী, সবার আগে কান্নাকাটি বন্ধ কর। তোর কি হয়েছে? আমি সুমনাকেও ফোনে ট্রাই করছি, কিন্তু ও ফোন তুলছে না। কি হয়েছে নন্দিনী? তুই আমাকে তো কথা দিয়েছিলিস যে কোনো কথা আমার থেকে লুকাবি না। হ্যাঁ, চল বল কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, তাড়াতাড়ি বল প্লিজ। আরে তোমরা সবাই এরকম কাঁদো কাঁদো মুখ করে কেন দাঁড়িয়ে আছো? তোমরা তোমাদের নন্দিনীকে তো আবার সুলতানগঞ্জে ফিরিয়ে আনতে, নাকি তোমাদের অন্য মতলব আছে? না 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 না, আমি ওখানে একা একা ওয়েট করবো আর তোমরা সবাই এখানে থাকবে নাকি? দিস ইজ চিটিং। দাদা, মামা, এবার দেখো, মামিও বরযাত্রী হয়ে এখানেই চলে এসেছে। নন্দিনীকে স্বাগত জানানোর জন্য ওখানে কাউকে না কাউকে তো থাকতেই হবে, আর সেই জন্যই তো আমি যাচ্ছি। অনেক আয়োজন করতে হবে এখনো। আমার দাদার বিয়ে এরকম মুখ গোমরা করে হবে নাকি? হ্যাঁ, আমার কিন্তু একদম ভালো লাগবে না। আর রইল কথা নিজের চোখেই বিয়েটা দেখার। আরে নতুন টেকনোলজি এসে গেছে, আমি তো বিয়ে লাইভ দেখতে পাবো। মামা, তুমি ভিডিও কল করে আমাকে বিয়েটা লাইভ দেখাবে তো? নিজের চোখের জল লুকিয়ে তুই আমাকে বলছিস যে আমি হাসবো? একটা মুহূর্ত তুই আমাদের থেকে দূরে থাকিস না সুমনা, একটা মুহূর্ত না, সবকিছু লাইভ দেখাবো। হ্যাঁ মামা, তোর বিয়ের জন্য আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে দাদা, আমি তো আর ওয়েট করতেই পারছি না। সুমনা কখনো ভুল হতে পারে না। ওর এই সততা একদিন না একদিন ঠিক তাদের ভুল বুঝিয়ে দেবে। তখন দেখো, সুমনা ন্যায় পাবেই পাবে। এভাবে কেউ গাড়ি চালায় নাকি? হ্যাঁ, এটাই কি ঠিক? তুমি সবকিছু নিজেই সহ্য করে নিলে, আমাকে বলারও প্রয়োজন মনে করলে না। দ্যাটস গ্রেট।
এরকম করে কি কিছু হয় সুমনা? ভালোবেসেছি, মজা করিনি। আর এই হাইড অ্যান্ড সিক, এসব এসব আমার সাথে একদম করবে না, ওকে? এত বড় কথা তুমি আমার থেকে লুকালে, আর লুকিয়ে তুমি এখান থেকে চলে যাচ্ছ, রাইট? গো, কাম অন, গো, আই ডোন্ট কেয়ার, গো। নন্দন, এটার মানে হলো নন্দিনী তোমাকে ফোন করে সব কথা জানিয়ে দিয়েছে, তাই না? তাহলে তোমাকে নিশ্চয়ই কথাও জানিয়েছে যে এই সিদ্ধান্ত আর বদলানো যাবে না। সো প্লিজ। নন্দনের কাছে কিছু অসম্ভব নয়, ওকে? আমি সবকিছু বদলাতে পারি।